কোথায় উম্মতের মধ্যে লুকিয়ে থাকা সালাউদ্দিন আইয়ুবীরা মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা? আমার কথা খেয়াল করে শুনবার চেষ্টা করো। মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা, ক্ষমতায় থাকার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে মুসলিম হাজারো লাখো কোটি যুবকের যেমনিভাবে প্রতিভাকে ধ্বংস করা হচ্ছে, মেধাকে ধ্বংস করা হচ্ছে। যারা চাপরাশি করে, চাপলুসি করে, যারা গোলামি দাসত্ব করতে পারে তাদের পদোন্নতি হয়, তারা চাকরি পায়, তারা শাসক দলের কাছাকাছি থেকে শাসক দলের উচ্ছিষ্ট ভোগ করে। যারা মেধাবী, যারা স্বাধীনচেতা, যারা চিন্তাশীল, তারা কখনো পদোন্নতি পায় না, তারা রাষ্ট্রের দায়িত্ব পায় না, তারা এমপির সার্টিফিকেট পায় না, তারা মন্ত্রিত্ব পায় না। জানো, এইভাবে এ উম্মতে মুসলিমার মেধা, সাহস, হিম্মত নষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখেছি। ক্ষমতার জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে, ক্ষমতায় যাবার জন্যে মেধা, সাহস, হিম্মতকে নষ্ট করা হচ্ছে। আমি কওমি প্রজন্মের মধ্যেও দেখতে পাচ্ছি। আমি জানি না এই কওমি প্রজন্ম আগামীতে কওমি প্রজন্ম থেকে নেতৃত্ব তৈরি হবে কিনা, একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হবে কিনা, একজন হাফিজি তৈরি হবে কিনা, একজন শাইখুল হাদিস তৈরি হবে কিনা, একজন মুফতি আমিনী তৈরি হবে কিনা, একজন আহমদ শফি তৈরি হবে কিনা, একজন জুনায়েদ বাবুনগরী তৈরি হবে কিনা। মেধা, মস্তিষ্ক, চিন্তাকে ধ্বংস করবার জন্যে কায়েমি স্বার্থবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমার ভয় হয় কওমি অঙ্গন থেকে আর নেতৃত্ব তৈরি হবে কিনা। আমি গোটা মুসলিম জাতিকে জিজ্ঞেস করতে চাই, তোমরা ধীরে ধীরে ক্ষমতার জন্যে, ক্ষমতায় থাকবার জন্যে যেভাবে উম্মতের সাহসী সন্তানদের ধ্বংস করে দিয়েছো, আমার ভয় হয় কালকে একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের পদলেহন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। আর না হয় মুসলিমরা কখনো কাপুরুষ হয় না। আমার বিরুদ্ধে আমার মহল্লার, আমার ঘরের একজন লাগিয়ে রাখছে। আমার যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি তার ঈমান আমলের পাহারাদারি করি, সেও আমাকে বরদাস্ত করতে পারে না। কে এই কাজগুলো করেছে? আমার মুসলমান যুবকরে কে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে? আমার মুসলমান যুবকদের